হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ অফ এ ওয়াইফ। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। আর দেখো, আজকে ব্লগের শুরুতেই একদম জার্নি দিয়ে শুরু হচ্ছে। আমার অনেক অনেক দিনের ইচ্ছে ছিল যে ঊনকোটি যাব। তো প্রত্যেক বছরই প্ল্যান হয়, কিন্তু আর যাওয়া হচ্ছে না। তো আমরা সবাই মিলে আজকে যাচ্ছি ঊনকোটি। তো খুবই মজা হচ্ছে। তো আমার সঙ্গে তোমরাও সবাই দেখো, এনজয় করো আমরা কি কি করি না করি। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো এক গাড়িতে আমরা আছি কয়েকজন, আমি, আমার এক বোনের ছেলে, আমার ছেলে, মা, আমরা সবাই। আর অন্য গাড়িতে আছে ভাই, তারা, আমার হাজব্যান্ড, সবাই। তো খুবই মজা হচ্ছে, যেতে যেতে অনেক গল্প করছি। আর গল্প করতে করতে কিন্তু আমরা চলে এসেছি ঊনকোটি। আর এখানে এসে দেখছি প্রচুর লাইন, অনেক গাড়ি। আর দিনটা ছিল মহরম, তার জন্য অনেক মুসলিম ভাই বোনেরাও ছিল, তার জন্য ভিড়টা কিন্তু অনেক বেশি ছিল। আর এখানে ঢুকেই দেখতে পাচ্ছি অনেকগুলো বাঁশ দিয়ে লাইন লাইন করা। তো আমি জিজ্ঞেস করছিলাম একজন দাদাকে, তো বলছে যে এখানে অষ্টমী স্নানের সময় মেলা বসে, বাসন্তী পুজোর সময়। তো তার জন্য এখানে স্টল বসবে, তার জন্য এখানে রেডি করে রেখেছে। তো চলো দেখতে থাকো, আশা করি ভিডিও ঠিক করে দিতে পারছো তোরা। আমি হেরে লইলে ভিডিও কেমনে করব? তুই ব্লগার না নি? তো এখানে এসে তো খুবই ভালো লাগছে, অনেক লোকজন ছিল, সব কিছু। তো অনেক বড় বড় পাহাড়, সেখানে পাথরের মধ্যে অনেক ছবি আঁকা, ঠাকুরের ছবি আঁকাতে এই সমস্ত খুব ভালোই ছিল দেখতে, খুব ইউনিক ছিল। যেহেতু আমরা এর আগে কোনোদিন যাইনি, তো ভালোই লেগেছে। কিন্তু সিঁড়িগুলি এত উপরে ছিল, হাঁটতে হাঁটতে আমার পায়ের অবস্থা কাহিল, আর খুব রৌদ্রও ছিল। তো সেজন্য খুব কষ্ট হচ্ছিল। কিন্তু জানি না কেন, যখন হেঁটে গিয়ে উপরে গেলাম, সেখানে একটা ঠাকুরের মন্দির ছিল। তো ওখানে যাওয়া মাত্র হঠাৎ করে এত বাতাস, এত খুব শান্ত হয়ে গেল শরীর, যেমন একদম স্নিগ্ধ শীতল হয়ে গেল। এই দেখো গাছটা, এই গাছটার নিচে আমরা একটু সময় বসেছিলাম। তো এখন আমরা বেরিয়ে পড়ছি সিপাহীজলা থেকে। এখন আমরা যাব হচ্ছে তিরুপতি মন্দিরে। তো এখানে অনেকে বলেছে যে কৈলাসহরের দিকে একটা মন্দির আছে, নতুন হচ্ছে, এখনো কাজ হচ্ছে। তো ভাবলাম যে গিয়ে দেখে আসি। তো দেখতে দেখতে আমরা চলে এসেছি কিন্তু মন্দিরের প্রায় কাছাকাছি। আর ব্রিজটা দেখো, নতুন করেছে, খুবই সুন্দর কিন্তু ব্রিজটা। তো আমরা কিছু সময় এখানে দাঁড়িয়ে কিছু ছবি টবি তুললাম, তারপর আবার রওনা দিলাম। তো দেখো, দেখতে দেখতে কিন্তু আমরা চলে এসেছি মন্দিরে। আর দেখতেই পাচ্ছ মন্দিরটা এত সুন্দর, খুবই ভালো লাগছিল। ভিতরটা তো আরো অনেক বেশি সুন্দর। আর এখানে চারিদিকে অনেক কিছু আছে, একটা স্কুল হচ্ছে নতুন, ইংলিশ মিডিয়াম স্কুল। তারপরে এখানে গেস্ট হাউস আছে, যারা এখানে কোনো আপদে বিপদে আসলে যাতে থাকতে পারে, ওর ব্যবস্থা করা আছে। খুবই সুন্দর। আমরা তো একটু সময়ের জন্য গেছিলাম, তার জন্য বেশি করে ঘুরে দেখতে পারিনি, যেহেতু সন্ধ্যা হওয়ার আগে আগে আমাদের রওনা দিতে হবে বাড়ির উদ্দেশ্যে, তার জন্য। কিন্তু খুব ভালো লাগলো, মন্দিরটা খুবই সুন্দর, তোমরাও দেখো। আর তোমরা যদি এই মন্দিরে আগে কেউ গিয়ে থাকো, যারা এখন আমার ভিডিওটা দেখছো, তাহলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানিও।
দেখো আমরা তো বাড়ি যাচ্ছিলাম, তো হঠাৎ করে দেখলাম যে রাস্তার সঙ্গে একটা সুন্দর একটা চা বাগান। আর যেহেতু তখন সন্ধ্যা হবে হবে টাইমটা, তো খুবই সুন্দর লাগছিল দেখতে। তো আমরা সবাই মিলে গেলাম একটু চা বাগানে ঘুরে, ছবি টবি তুলে তারপর আবার মানে বেরিয়ে পড়লাম আর কি। তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার মতো কে এখনও মানে অনুভূতি দেখোনি, এই ফার্স্ট টাইম দেখেছো, অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব। টাটা, গুড নাইট।